টিকিট কালোবাজারির দৌরাত্মে জিম্মি ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন যাত্রীরা একটি সংঘবদ্ধ চক্র প্রতিদিন নানা কৌশলে বেশিরভাগ টিকিট দখলে নিয়ে তা বিক্রি করে চড়া দামে। আশিক মানান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্টেশন চত্বরে বাড়তি দামের টিকিট বিক্রির সময় হাতে নাতে ধরা পড়ার পর দৌড়ে পালাচ্ছে কালোবাজারি চক্রের 2 সদস্য। এ দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের। কালোবাজারিদের স্বর্গরাজ্য যেন এ জায়গা, কোনোভাবেই থামানো যাচ্ছে না এদের। একটি সংঘবদ্ধ চক্রের কাছে দীর্ঘদিন ধরে জিম্মি জেলার ট্রেন যাত্রীরা। প্রতিদিন নানা কৌশলে বেশিরভাগ টিকিট দখলে নিয়ে পরে তা প্রকাশ্যে চড়া দামে বেচাকেনা করে তারা। এ চক্রের উৎপাতে যাত্রার 10 দিন আগেও কাউন্টার থেকে টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। টিকিট কাউন্টার থেকে স্টেশন মাস্টার থেকে শুরু করে যারা এখানে দায়িত্বশীল আছে, ওদের যে একটা রেসপন্সিবিলিটি আছে এটা ঠিকভাবে পালন করছে না, এজন্য ওরা এটা দায়ীসারাভাবে পালন করছে, এজন্য ওরা একটা সুযোগ পাচ্ছে আর কি। ট্রেন আসার 1 ঘন্টা আগে টিকিটের দাম থাকে 300 টাকা, ট্রেন আসার আধা ঘন্টা আগে হয় 350 টাকা, ট্রেন আসার সাথে সাথে হয়ে যায় 400 টাকা। বরাদ্দকৃত প্রায় 900 আসনের বিপরীতে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রীর সংখ্যা কয়েক গুণ বেশি। অনলাইন টিকিটিং ব্যবস্থা হওয়া সত্ত্বেও নানা কৌশলে বেশিরভাগ টিকিট হাতিয়ে নেয় কালোবাজারিরা। যাত্রীদের অভিযোগ, এ কাজের সাথে রেলওয়ে পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষও জড়িত। আমি নিজে গেছি টিকিট লাগে গেছি, পরে ওইদিকে যান, ওইদিকে গেছি, পরে আমার কটা লাগবে, আমি 2 টাকা 500 টাকা লাগবে। প্রশাসনের কাছে জোর দাবি থাকবে, তারা যেভাবেই হোক এটা বন্ধ করুক, ব্রাহ্মণবাড়িয়া ব্ল্যাকার মুক্ত হোক। তবে কালোবাজারির সাথে স্টেশনের কেউ জড়িত নয় বলে দাবি স্টেশন মাস্টারের। মোবাইলে যদি করে রাখে তাহলে তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ এটা তো আমার চোখের সামনে না, হয়তো গোপনে করতে পারে, সেটা আমার জানা নাই। আমাদের সাথে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আর জেলা প্রশাসক জানান, স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত আছে। ড্রাইভ যেভাবে চলছে, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী আর যারা আছে, আশা করি খুব দ্রুত কালোবাজারি একটা নিয়ন্ত্রণে 100% শেষ হবে বলতে পারছি না, তবে একটা নিয়ন্ত্রণে চলে আসবে। কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এ রুটে চলাচলকারীদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।